সূর্য যখন কোর্টের মধ্যে বারবার উত্তেজিত হয়ে পড়ে তখন কিন্তু উর্মি তার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে সূর্যকে দেয় আর বলে, দাদাই এখানেই আপনি সব লিখে রাখুন, আপনি তো বারবার ভুলে যাচ্ছেন। এই সব কিছু কিন্তু দীপ পিছন থেকে লক্ষ্য করে আর এটা বুঝতে পারে যে তার মা এই ডায়েরিতেই কিছু মিশিয়েছে, যার জন্য যা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। ওদিকে দেখা যায় কোর্টের মধ্যে প্রায় সোনাকে পাগলই প্রমাণ করে ফেললো কুন্তলার। ঠিক শেষ মুহূর্তেই সোনা বলে, না আমি পাগল নই, আমাকে পাগল সাজানো হচ্ছে। তবে হ্যাঁ, আমার স্বামী, আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। সে আমার উপর অনেক মানসিক অত্যাচার করতো, কিন্তু সে মারা যায়। এক পর্যায়ে আমি সেটা মেনেই নিয়েছিলাম, সে মারা যায়। দীর্ঘ 5-6 বছর পর আমার মা আমাকে বলে যে সে মারা যায়নি, সে লুকিয়ে আছে আর তোর জীবনটা ভেবে নষ্ট করছে। তাই আমি প্রতিহিংসায় জ্বলে উঠেছিলাম এবং রথের দিন আমার মা দেখিয়েছিল রুডির মতো একজন দেখতে, পিছন থেকে বলেছিল ও রুডি। তাই আমি ওকে ছুরি দিয়ে আঘাত করি, কিন্তু অন্য কাউকে মারার উদ্দেশ্য আমার ছিল না। একথা বলতেই কোর্টের জজ সাহেব বলে, এ কি, এটা কোর্ট না অন্য কিছু? এখানে কি ছেলে খেলা করার জায়গা? আপনারা এভাবে একটা সুস্থ মানুষকে পাগল সাজিয়ে কোর্টের কেসটাকে অন্যদিকে ঘোরাতে চাইছিলেন। তখনই কিন্তু সূর্য সোনার উপরে চিৎকার করে বলছে, সোনা তুই ওই মহিলাকে মা বলে ডাকছিস কেন? এই বলেই কিন্তু সূর্য আর কোনো কথা বলতে পারে না, সেখানেই বসে পড়ে। অর্থাৎ তার অসুস্থতা ফিরে আসে ওই ডায়েরির পৃষ্ঠা থেকেই। তারপরে দেখা যায় দীপা উত্তেজিত হয়ে চিৎকার করে বলে, জজ সাহেব আমার মেয়ে কিছু করেনি, ওকে ছেড়ে দিন, যা করেছে আমি করেছি। এই বলে উত্তেজিত হলে তখন দেখা যায় কোর্টের মধ্যে থাকা পুলিশরা দীপাকে ধরে কোর্টের বাইরে বের করে দেয়। ওদিকে দীপা চিন্তায় পড়ে যায়। দীপা বলে, আর কিছু করা যাবে না, আমার মেয়েকে কি করে বাঁচাবো আমি? অবিনাশ বলে, আর কিচ্ছু করার নেই, এইবার তো কেসটা আরও উল্টো দিকে হয়ে গেল, কারণ সোনাকে পাগল সাজানোর চেষ্টা করেছিল, সেটাও প্রমাণ হলো যে সোনা পাগল নয়। তখন দীপা বলে, কি বলছেন আপনি? আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না, আমার সোনামাকে বাঁচাতে পারবো না? অবিনাশ বলতে থাকে, একমাত্র যে মহিলা হাসপাতালে ভর্তি আছে উনি যদি কেসটা তুলে নেন তাহলে হয়তো সোনা বাঁচতে পারে। তখন দীপা ছুটে যায় সেই মহিলার কাছে। দীপা হাসপাতালে পৌঁছে দেখতে পারে ওই ফরেনার মহিলার দরজার বাইরে, কেবিনের বাইরে একজন পুলিশ পাহারা দিচ্ছে। তাই দীপা বুঝতে পেরে সুযোগ বুঝে ছদ্মবেশ নিয়ে দীপা সেই মহিলার কেবিনের মধ্যে ঢুকে পড়ে। দীপা নার্স যে কেবিনের মধ্যে ঢুকেই বলে, আমাকে কুন্তলা পাঠিয়েছে। তখন সেই মহিলা সবটা দীপার সামনেই বলে ফেলে যে সব কিছু হচ্ছে নাটক, এই সব কিছু প্ল্যান অনুযায়ী করা হচ্ছে। দীপা বুঝতে পারে যে কুন্তলা সব কিছু সাজিয়ে সোনাকে ফাঁসাতে চাইছে। তাই সেই মহিলার কাছ থেকে সব কিছু রেকর্ড করে, তার ভয়েসটা রেকর্ড করে নিয়ে নেয় আর বলে, আপনাকে এখনই কোর্টে যেতে হবে, কুন্তলা ম্যাডাম যেতে বলেছে। এই বলে কিন্তু সেই মহিলাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য রাজি করে ফেলে। অন্যদিকে দেখা যায় হাসপাতালে পুলিশ পাহারা থাকায় তারা পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। ওইদিকে ওই মহিলা বুঝতে পারে না দীপা ছদ্মবেশ নিয়েছে। দীপা তাকে নিয়ে শেষ মুহূর্তে কোর্টে হাজির হবে। ওদিকে দেখা যায় সোনার রায় ঘোষণা করতেই চলেছে জজ সাহেব। ওদিকে প্রবীর সেনগুপ্ত বলতে থাকে, সোনা দিদি ভাইকে আমরা বাঁচাতে পারলাম না, কি থেকে কি হয়ে গেল। ওদিকে দেখা যায় সূর্য বলতে থাকে, আমরা এখানে কেন, কি করতে এসেছি? সূর্য ওই ডায়েরির পৃষ্ঠা থেকেই ওর এতটা ইফেক্ট হয়েছে। তখনই দীপ বলে, যাই তোমার কি কিছু মনে পড়ছে না? সোনা দিদিকে আমরা কোর্টে নিয়ে আসা হয়েছে, সোনা দিদি এখানে ওর শাস্তির ঘোষণা হচ্ছে, তোমার কি কিচ্ছু মনে নেই যাই? তখন কিন্তু উর্মি পাশ থেকে সূর্যর হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয়, কারণ দীপের ভীষণই সন্দেহ হয়। কারণ আগের দিন যখন যাই শরীর খারাপ হয়েছিল, যাই যখন পড়ে গিয়েছিল, তখন যাইকে না তুলে সে ডায়েরিটা তুলে নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আজকেও সেম একই ঘটনা সে করছে, সেটা দেখেই দীপের ভীষণ সন্দেহ হয় তার মা উর্মির উপরে। সোনার অনেক বড় শাস্তি ঘোষণা করার আগে দীপা কিন্তু সেই ফরেনার মহিলাকে নিয়ে সেখানে চলে আসে। কুন্তলা অবাক হয়ে যায় যে দীপা ওই মহিলার কাছে কি করে পৌঁছালো। এত কড়া পাহারা থাকা সত্ত্বেও দীপাকে কুন্তলা ভালো করে চিনে উঠতে পারেনি। দীপা যে কতটা চালাক, তার মেয়েদের জন্য, তার স্বামী সন্তান পরিবারের জন্য কত কিছু করতে পারে তার ধারণার বাইরে। দীপা ছদ্মবেশ নিয়ে গিয়ে ওনাকে এখানে নিয়ে এসেছে সেটা বুঝতে পারে কুন্তলা মনে মনে ভাবে আর বলে, এত পরিশ্রমের ফল এভাবে নষ্ট হয়ে যাবে, তীরে এসে তরি ডুববে, না না না, এটা হতে দেওয়া যাবে না। তখনই দীপা বলে, দাঁড়ান জজ সাহেব, আমার মেয়ের রায় ঘোষণা করার আগে এনার কথাগুলো শুনুন। ওই ফরেনার মহিলাকে বাধ্য করে দীপা সবার সামনে সব সত্যি স্বীকার করতে। প্রথমত মহিলা স্বীকার করতে চায় না, তখন দীপা সে বাধ্য হয়ে সেই রেকর্ডিংগুলো চালিয়ে দেয় এবং বলে, এখন বুঝতে পারছো তো যে এরপরে কি হতে চলেছে। ফরেনার ওই মহিলার স্বীকারোক্তি পেয়ে জজ সাহেব সোনাকে বেকসুর খালেজ করে দেয়। তো বন্ধুরা, তোমরাও এমনটা চাও তো দীপা সোনাকে এভাবে বাঁচিয়ে নিক? আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।